বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আসলে আপনাদের জন্য একটি খুশির খবর যে আপনারা জানেন যে আসলে মনে করেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে 7 তারিখ থেকে উপবৃত্তির টাকা দেওয়া শুরু হবে। তো ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উপবৃত্তির টাকাগুলো সবার অ্যাকাউন্টে যাওয়া শুরু হয়ে গেছে, এটার জন্য আলহামদুলিল্লাহ বলি। তো ভিউয়ার্স, আসলে আপনারা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী রয়েছেন এবং মাদ্রাসাতে যারা অধ্যয়নরত স্টুডেন্ট রয়েছেন আমার চ্যানেলে, তো তাদের চিন্তা হলো যে আসলে আপনাদের উপবৃত্তির টাকাগুলো কবে দিবে। তো ভিউয়ার্স, আসুন তার আগে আমরা ভিডিওর বিষয়ে একটু বিস্তারিত বিষয়ে আপনাদেরকে জানাই যে আসলে কেন অনেকজনই দেখতেছেন যে আমার ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে বলতেছে যে উপবৃত্তির টাকা পেয়েছে, আবার অনেকজনই বলতেছে যে পাইনি। তো আসলে বেশি সংখ্যা না পাওয়ার কারণটা কি আর কম সংখ্যা পাওয়ার কারণটা কি? তো এখানে কিন্তু অনেক রকম প্রশ্ন করছে। এতগুলো প্রশ্নের উত্তর আমি যদি দিতে যাই তাহলে কিন্তু আমার মনে করেন যে 24 ঘন্টায়ও আমি এই ভিডিওটা শেষ করতে পারবো না। একজন বলছে যে দিনাজপুরে এখনও পাইনি, রাঙামাটি জেলা এখনও দেয়নি, হাই স্কুলের টাকা কবে দেবে, হ্যাঁ ফাজিল দ্বিতীয় বর্ষের টাকা কবে পাবো, এবং হচ্ছে গুজবে কান দিবেন না, উনি কিন্তু একজন সুশীল ব্যক্তি, ঠিক আছে। তো জয়পুরহাট এখনও পাইনি, ভাই ময়মনসিংহের ত্রিশাল থানায় প্রাইমারি স্কুলের টাকা কবে দিবে। তো আসলে কিন্তু প্রাইমারি স্কুলের টাকাটা অলরেডি দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা জানেন যে কুমিল্লা, চট্টগ্রাম এগুলো অঞ্চলে কিন্তু বেশ কিছু জন উপবৃত্তির টাকা পেয়ে গেছে। এবং ভাইয়া এসএসসি 2026 কবে দিবে? আমার টাকার মেসেজ আইছে কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা হয় নাই কেন? এটার জন্য আপনাকে আমি পরবর্তীতে বলতেছি, ভাই প্রাইমারি উপবৃত্তি দেওয়া হয়েছে, হ্যাঁ অবশ্যই প্রাইমারি উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে, দ্বাদশ শ্রেণীর টাকা কবে দিবে? তো আসলে আমি যে এই থাম্বনেলটা ক্রিয়েট করেছি এটার মধ্যে আমি যে কয়েকটা কথা বলেছি, আপনারা যে সকল প্রশ্নগুলো করেন এর সমস্ত সমাধান কিন্তু আমার এই থাম্বনেলের মধ্যে রয়েছে বা এই ভিডিওর মধ্যে রয়েছে। কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখার কারণে আর 78% লোক সাবস্ক্রাইব না করার কারণে সঠিকভাবে ভিডিওগুলো না পেয়ে কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে মধ্যে ছাড়া হচ্ছে বা কিছু কিছু ভিডিও আপনারা পাচ্ছেন না। এর মূল কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে আপনি প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন, এবং সেই সাথে ভিডিওটা আপনি যদি বেশি বেশি লাইক করেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের যেই ইউটিউবের হোম রয়েছে সেখানে গিয়ে থেকে যাবে। তো ভিউয়ার্স, আসলে চলুন আমি এখন আপনাদেরকে দেখাই যে আসলে উপবৃত্তি অনেকজনেই পাওয়ার কারণটা কি, আবার অনেকজনেই না পাওয়ার কারণটা কি। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম যে উপবৃত্তিটা সম্পর্কে বলবো এটা হচ্ছে যে প্রাথমিকের উপবৃত্তি। তো উপবৃত্তির ধরন এখানে হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় প্রাপ্ত মাস দেওয়া রয়েছে জুলাই এবং হচ্ছে ডিসেম্বর। আপনারা জানেন যে জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ 2024 সালের এটা হচ্ছে যে দ্বিতীয় কিস্তি, এটা কিন্তু 25 সালের না, 2024 সালের দ্বিতীয় কিস্তি। তো মোট প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা এটা কিন্তু হচ্ছে আনুমানিক 89 লাখ। অর্থাৎ যে ইএফটিটা আমি যে অফিসারের সাথে যোগাযোগ করেছিলাম উনি আমাকে বলেছিল এটা হচ্ছে যে আপনার মোটামুটি 22 তারিখের খবর, জানুয়ারি মাসের 22 তারিখে উনি বলেছিল যে 89 লক্ষ জন স্টুডেন্টের ইএফটি কিন্তু অলরেডি তারা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সমিট করে দিয়েছিল। তো এখানে কিন্তু হচ্ছে যে টোকেন সংখ্যা এখন 89 লক্ষকে আপনি যদি মনে করেন যে ভাগ করেন আপনার হচ্ছে 2,09,99 দিয়ে, অর্থাৎ মনে করেন যে একটা টোকেনে মাত্র 3 লক্ষের মতো মনে করেন যে হচ্ছে আপনাদের ছাত্রছাত্রীর সংখ্যা রাখা যায়। তো তাহলে এখানে টোকেনের সংখ্যা কতটা হচ্ছে সেটা আমি এখনও মনে করেন যে ভাগ করে আসলে বের করতে পারিনি, সেটার জন্য আমি দুঃখিত, এখন আর ভিডিওতে ব্রেক করা যাবে না। তো ভিউয়ার্স, আরেকটা হচ্ছে যে এখানে কিন্তু ইএফটি প্রতিদিন প্রেরণ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক একদিনে কতজন স্টুডেন্টকে মনে করেন যে টাকা পাঠাতে পারবে। বাংলাদেশ ব্যাংক একদিনে 24 ঘন্টার মধ্যে টাকাটা পাঠাতে পারবে, তা হচ্ছে যে 19,99,990 জন। তো এর মধ্যেই কিন্তু টাকাটা পাঠাতে হবে, এর বেশি কিন্তু যাবে না। তো এটা যদি আপনি যদি এখন 89 লক্ষকে যদি ভাগ দেন হচ্ছে আপনাদের 20 লক্ষ দিয়ে, তাহলে কিন্তু দেখা যাবে যে 5-20-100, অর্থাৎ মনে করেন যে আপনার হচ্ছে 100। তাহলে আপনাদের সময় লাগতেছে যে 1 কোটি স্টুডেন্টে যদি আমরা যদি টাকা যদি পাঠাই তাহলে সময় লাগবে মোটামুটি হচ্ছে 5 দিন। তো মোটামুটি যদি 5 দিন যদি সময় লাগে তাহলে এটা আপনাদের শনিবারে চালু রয়েছে। তো আমি আশা করব যে আসলে মোটামুটি প্রায় সামনে যে বৃহস্পতিবার রয়েছে, বৃহস্পতিবারের মধ্যে আপনাদের এই 1 কোটির মতো ইএফটি যেগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে সবগুলো পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে আপনি যদি টাকা না পান তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে আবার ভিডিও করে জানিয়ে দিব যে আসলে বাংলাদেশ ব্যাংক কতগুলো ইএফটি পাঠিয়ে দিল, নগদে কতগুলো দিল, বিকাশে কতগুলো দিল। তো এর জন্য অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, এবং হচ্ছে ভিডিওতে লাইক করুন, এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং হচ্ছে মাদ্রাসায় যারা হচ্ছে দাখিল থেকে শুরু করে ফাজিল শ্রেণী বা কামিল শ্রেণী পর্যন্ত অপেক্ষা করতেছেন উপবৃত্তির জন্য, তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদের উপবৃত্তির পেরোল আশা করি মার্চ মাসে হবে। মার্চ মাসে যদি পেরোলটা হয়ে যায় তাহলে আপনারা টাকা পাবেন। আর যদি আপনারা ষষ্ঠ থেকে দ্বাদশ এবং হচ্ছে দাখিল থেকে ফাজিল বা কামিলগুলো আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সের নিচে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।